তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। এই মেয়ে সময় দেবে বলে মনে হচ্ছে না। অন্তরা, তোকে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, যখনই পেটে ব্যথা হবে তুই কিন্তু বলবি, চেপে রাখবি না, মনে থাকবে? আমি ধরো ওদিকটা সামলাতে গেলাম। আমি যাই। কিছু বলবি? আচ্ছা চাচি, বাচ্চা হওয়ার সময় কি খুব ব্যথা করে? মা হবি আর প্রসব ব্যথা সহ্য করবি না? না তা নয়, কিন্তু আমার না খুব ভয় লাগে। তাও একটু সবারই হয়। আর 10 মাস তোর গর্ভ থেকে প্রথম পৃথিবীর আলো দেখবে, আর তোকে একটু জ্বালাবে না? তবুও আমার না ভীষণ ভয় লাগে। প্রথম মা হচ্ছিস তো, তাই একটু ভয় করছে। এমন দিন সব মেয়েদের জীবনে আছে। কি করে ব্যথা সহ্য করবো? আর যদি না পারি? খুব পারবি। শোনো তোরা, আল্লাহ তাআলা মেয়েদেরকে এই সহ্য করার ক্ষমতা কিন্তু দেন। তাছাড়া গাড়িটা তো আছে, কোনো অসুবিধা হবে না। আর একটা কথা কি জানিস তো, মেয়েদের প্রসব বেদনাটা যেমন আছে, তেমনি মা হওয়ার আনন্দটা কিন্তু আছে। এই আনন্দ আর অন্য কোনো কিছুতে হয় না রে অন্তরা। এটা আমি তো দুবার মা হয়েছি, তাতে করে প্রসব বেদনাটা যেমন সহ্য করেছি, আমার মা হওয়ার আনন্দটুকু পুরোপুরি নিয়েছি। আচ্ছা, ধরো যদি আমার ধনুষ্টঙ্কার হয় বা সত্যি কাজ হয়? কি মুখে কথা বলছিস তুই? এসব প্রাপ পাচ্ছেন না, উনি সব কিছু সারিয়ে দেবেন। আর যদি না সেরে, যদি মরে যায়? এই সময় এসব কথা ভাবতে নেই অন্তরা। এতে করে তোর গর্ভের বাচ্চাও তো দুঃখ পায়। বাচ্চা আনন্দে থাক, দেখবি তোর বাচ্চাও খুব ভালো হবে। চাচি, আমার একটা কথা রাখবে? কাউকে তো বলতে পারি না, তার বড় প্রেমের সাথে। আবার বাজে করছিস। সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ব্রিটিশরা যদি শিল তাহলে আমাদের মাস্টারটা বা গ্রেট রয়্যাল ওভারটাইম তাকে অ্যারেস্ট করে তুমি সত্যি বাংলার সূর্য যেন অস্তা চলে গেল। আচ্ছা, ওই ধূমকেতু কি গত রাতে কৈলালা নামক স্থানে সূর্যকুমার সেন ওরফে মাস্টারদাকে গ্রেপ্তার করা হইয়াছে। সূর্যকুমার সেনকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার প্রধান ফেরারি আসামি বলে অভিহিত করা হইয়াছে। বাংলার বিপ্লবীদের উপর এটা তো একটা চরম আঘাত। আচ্ছা, তোমার কি মনে হয় বিপ্লবীরা পাল্টা আঘাত করবে? নিশ্চয়ই আনবে, না হলে বুঝবো বাংলার বিপ্লবীরা কি, তারা প্রতিশোধ নিতে জানে না। কিন্তু এতে শুধু শান্তিই নষ্ট হবে। সমু, তুমি তো দেখছো
এই প্রতিবাদ আন্দোলনকে গলা টিপে মারার জন্য ইংরেজরা কেমন উঠে পড়ে লেগেছে। আমাদের শান্ত গ্রামেও পুলিশের কেমন দাপাদাপি শুরু হয়ে গেছে। আর ঢাকা শহরের যে কি অবস্থা আল্লাহই জানে। তোমার ছেলেদের কথা ভাবছো মোহর, তোমার ছেলেরা যেমন তোমার সন্তান, তেমনি দেশ মায়ের চরণে উৎসর্গীকৃত ছেলেদেরও বাপ মা আছে, তারাও তাদের সন্তান। একবার তাদের কথা ভাবো, কি পরিমাণ দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় তাদের দিন কাটাতে হচ্ছে। সে আমি জানি সোমনাথ, আমি তো এতটা উদার নই। আমি শুধু আমার ছেলেদের কথা ভেবেই রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওই ভয়ডরহীন ছেলেদেরকে আমি মনে মনে কুর্নিশ জানি। আচ্ছা মোহর, পুষ্পবতীর কি কোনো খবর জানো? আচ্ছা অখিলেশের কি খবর? জানি না, ওকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। পুলিশের নজরদারি এড়িয়ে গ্রামে ঢোকা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করতে গিয়ে যদি নিজের সর্বনাশ না ডেকে আনে, অখিলেশ আবার মৃত্যুকে ভয় পায় না। জানি না শেষ পর্যন্ত কি হবে। পারবা না মানে? আমার 7-7টা বোনের পর আমার একটা মাত্র ভাই, আমার একটা মাত্র ভাইয়ের পোলার আকিকা, অথচ আমি ফুপুর হিসেবে একটা সোনার দিতে পারুম না। তুমি শুধু শুধু রাগ করতেছো, আমার অবস্থাটা বুঝো। আর কত বুঝুম? বিয়ের পর থেকে তো একই কথাই শুনে আসতেছি। একটু সবুর ধরো, আমি কবিরাজ হইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলি তুমি কবিরাজও হবে না, আমাদের সমাধানও হবে না। ওভাবে বলতেছো কেন? আমরা কি খুব খারাপ আছি? একটু কষ্ট হইতেছে, ভাত মাছ তো জুটতেছে না। দুটো গিললে শুধু চলে না, সমাজে বাস করতে হলে লোক লৌকিকতা এসব মেনে চলতে হয়। কত স্বাদ ছিল ভাইয়ের ছেলের আকিকাতে একটা সোনার চেন দিবে। তোমার মতো অপদার্থের কারণে আমার কিচ্ছু হলো না। হ্যাঁ, আমার বোনেরা সবাই সোনার চেন দিবে, আর অথচ আমি তোমার মতো অপদার্থের কারণে মুখ পুড়ে বসে থাকবো। এইভাবে বলতেছো আমি অপদার্থ? তা নয় তো কি, এর চেয়ে বেশি কিছু। বাবা যে কোন অপদার্থের সাথে আমার বিয়ে দিছিল, এর থেকে যদি গলায় দড়ি কলসে বিধে আমার জলে ফেলে দিত, আমার প্রাণ জুড়াতো। আমি তো প্রাণপণ চেষ্টা করতেছি নাকি? হ্যাঁ, তুমি যে কি করতেছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি। দিনরাত ওই মোহর কবিরাজের ঘরে পড়ে আসো, কাজের কাজ কিছু হচ্ছে? কয়টা পয়সা আসছে? দেখো, সবকিছু আর কি টাকা পয়সার হিসাব করলে চলে? আমি এত বড় একজন কবিরাজের ছেলা, তার কি কোনো দাম নাই? আর শুধু সেলাগিরি করে চলবে না, ছেলে মেয়ে যে বড় হচ্ছে সে খেয়াল আছে? যার গুরুর 2 আনার আয় নাই, তো সেলার আবার কি হবে? তার উপরে মোহর কবিরাজের শরীর ভাঙতেছে, চুল বেদনা মাঝে মাঝে জাগান দিচ্ছে। সেগুলো তো আমার কাছে খুব চেপে যাওয়া হয়। তিনি কয়দিন আর কবিরাজি করবে তার তো নাই ঠিক। এখনো তো কোনো কিছু শিখে উঠতে পারলাম না। তুমি ঠিকই বলছো। এই কর্তার সাথে কত রকমের ওষুধ বানাই, তারপর বনে জঙ্গলে গিয়ে লতা পাতা নিয়ে আসি, তারপরে না সবকিছু কেমন ভুলা যায়। তার মধ্যে হইল ওই 1000 রকমের ওষুধ, তার আবার হাজারো ওষুধ, সবকিছুর অনুপাত না, ওই হিসাব ঠিক থাকে না। আর আমি জানি না, খুব তো তোমার পরিষ্কার মাথা, তাই এই পরিষ্কার মাথায় সব হিসাব থাকে না কেন শুনি? তুমি আমার সাথে ঠাট্টা করলা বউ? আমার জ্বালা যদি তুমি বুঝতা। স্বপ্ন ছিল, কত বড় মাপের একজন মানুষ, তার কাছে গেলে কিছু না কিছু ঠিকই শিখবো। মাঝে মধ্যে কি মনে হয় জানো? মনে হয় এই জন্য বোধ হয় আমি কবিরাজি শিখতে পারবো না। ইস, আমারও পোড়া কপাল, আমারে কেউ আর ছোট কবিরাজের বউ বলে ডাকবে না। কি বলো? শুনো, লোকের কথায় কি যায় আসে? তোমার যে কবিরাজ হতেই হবে এমন তো কোনো কথা না। এখন হাত মুখ ধুইয়া 2টা গিলা আমারে উদ্ধার করো। কি হইছে? একটু ফেল ফেল করে চাই আসো কেন? বলি লজ্জা শোনার কি মাথা খাইছো? পোলা পাইন যে বড় হইতেছে সেদিকে খেয়াল নাই? আসো।
ওগো এই জীবন আমার কবিরাজ শেখ হইব না, এই তোমার না হইব না। আর কি হইছে আসো না কেন? যুগান্তরের বয়ান আরো স্পষ্ট। শোনো কি লিখেছে। গুলিবর্ষণ শুরু হতেই সুশীল দাশগুপ্ত, কল্পনা দত্ত সহ আর কয়েকজনকে পেছনের এই পুকুর দিয়ে পার করে দেন, কিন্তু তার হাতে গুলি লেগে হাতটা করে অকুত হয়ে যায়। মাস্টারটা তখন একা পুকুর পার হতে যান, কিন্তু অন্ধকারে দুর্ভাগ্যক্রমে কিছু দেখতে না পেয়ে এক গোর্খা সৈন্যের গায়ে পড়ে যান। তখন তাকে গ্রেফতার করতে আর কোনো বেগ পেতে হয়নি। একেবারে হ্যাঁ, খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। কে? দরজা খুলুন, পুলিশ। সম্রাজ্ঞী, আপনার ছেলের যেন কি নাম? সুবিমল। সুবিমল, ওই একটাই তো ছেলে আপনার? হ্যাঁ। আপনি কি সুবিমলের খোঁজেই এখানে এসেছেন? কি হয়েছে সুবিমলে? না, তেমন কিছু হয়নি। আচ্ছা, সুবিমল শেষ কবে বাড়িতে এসেছিল? মাস 3 আগে। কেন বলুন তো? 3 মাস। আচ্ছা চলুন, আপনার বাড়িটা একটু ঘুরে দেখে আসি। কি হয়েছে সেটা বলবেন তো? চলুন চলুন, দেরি করাবেন না। দারোগা সাহেব, এটা কিরকম কথা? হঠাৎ কথা নেই, বার্তা নেই, গৃহস্থের বাড়িতে পুলিশ। দেশে তো আইন কানুন আছে, অন্তত কিছু কাগজপত্র তো লাগবে, তল্লাশির নির্দেশ। নিশ্চয়ই আছে, আর আছে বলেই এতক্ষণ ধরে নরম কথায় অনুরোধ করার পরেও বারবার আমাদের ডিউটিতে বাধা দেওয়া সত্ত্বেও আমি আপনাদের লকআপে ঢুকিয়ে দিচ্ছি না। এই মুহূর্তে আমার হাতে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতো। চুপ করুন, চুপ করুন। গুড, এটাই আপনার বন্ধুকে বুঝিয়ে বলুন। বহর আলী, আপনি কি বাড়ি যেতে চান? যদি যেতে চান তো যেতে পারেন, তা না হলে হয়তো আপনাকে থানা এমনকি আদালত পর্যন্ত যেতে হতে পারে। আমি তো অপরাধী নই, তাছাড়া বন্ধুকে এই অবস্থা রেখে আমি যাই কি করে? বাহ বাহ, এই না হলে কি আর প্রকৃত বন্ধু? আপনারা দুজন হচ্ছেন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ উদাহরণ। আচ্ছা, সুবিমল এখন কোথায় আছে? কলকাতায়। কেন? মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। বাহ বাহ বাহ, খুব ভালো। তার মানে আপনাদের গ্রাম একজন পাশ করা ডাক্তার পাচ্ছে। আচ্ছা, সুবিমল কোথায় থাকে? হোস্টেলে? হ্যাঁ, কলেজ হোস্টেলে, গোলদিকের কাছে। তো ডাক্তারিটা ঠিক মতো শিখছে তো? হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? কি করেছে আমার ছেলে? আস্তে। আপনার ছেলে কি করেছে শুনতে চান? আপনার ছেলে একজন ভয়ানক স্বদেশী সন্ত্রাসবাদী। না না, এই হতে পারে না। কোথাও কিন্তু একটা ভুল হয়েছে। সুবিমল গুপ্ত সোমনাথবর্তীর ছেলে, শুধু নয়নতার নয়, সারা মহকুমা সে সেরা ছাত্র, আজীবন ছাত্রবৃত্তির টাকায় পড়েছে। তার জীবনে একটাই বীজমন্ত্র, আত্মদীপ ভব। আর সেই ছেলে করবে খুন, জখম, ডাকাতি। মেডিকেলে 2টো পরীক্ষায় সে ফার্স্ট, সে বোমা ভাববার সময় পাবে কোথায়? না 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 না, এটা হতে পারে না। আমার মনে হয় কোথাও একটা ভুল। কলকাতার পুলিশকে বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের সমকক্ষ, তাদের ভুল হয় না। সোমনাথবর্তী, আপনার ছেলে সুবিমলকে অ্যারেস্ট করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া গেছে অনেক আপত্তিকর নথি, লোক খাপানো মশলা আর লোডেড রিভলভার। সুতরাং বুবু, আমি কি একবার গিয়ে দেখবো? তুই কোথায় যাবি খুঁজতে? উনি কি আশেপাশে কোথাও আছে? আর তুই একা মেয়ে মানুষ কোথায় খুঁজবি? আমারও তো এখনো ফিরছে না বুবু।
নিশ্চয় ওর আব্বাকে খুঁজছে। আমন ফিরে এলে ভালো হতো। শুনলাম গায়ে নাকি পুলিশ ঘুরছে। ওই ছেলেকে আমার কথা শুনে নাকি ভুইফোর হয়ে লায়ে যেই শুনেছে ওর আব্বা আসেনি খুঁজতে বেরিয়ে গেছে। কিন্তু উনি গেলেনই বা কোথায়? রাত বিরেতে তো দূর গায়ে রোগীও দেখতে যান না আজকাল। নিশ্চয় চেনা পরিচিতি কেউ ধরে নিয়ে গেছে। মাস্টার আবার আক্কেলটা দেয়, বাড়িতে যে সবাই চিন্তা করবে সেই হুঁশটুকু আছে। আজ আসুক, এমন অশান্তি করবো যে রাতের বেলা আর কোনোদিন যেন বাইরে যেতে না পারে। মা মা মেয়েটা তো বমি কমছে না, এখন কি করব? আমি কি বলবো? উনি না ফেরা পর্যন্ত তো আমি কিছু বলতেও পারছি না। এই হলো নসিব, বাড়িতে কবিরাজ থাকতেও মেয়ের চিকিৎসা হয় না, আর উনি গিয়েছেন মানুষের চিকিৎসা করতে। এক কাজ করো হামিদা, উনি যতক্ষণ না ফিরছেন ততক্ষণ চিনি আর লবণের পানি খাও মেয়েটাকে। আর শোনো, পানি কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে খাইও। চিনি লবণের পানিটা খেলে অন্তত পক্ষে শরীরে খিঁচটা তো ধরবে না। তাই তো খাওয়াচ্ছি, কিন্তু পেটে পানি থাকছে না, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। নিশ্চয়ই এমন কিছু খেয়েছে যে পেটে বিষ হয়ে গেছে। ওটা না বেরোনো পর্যন্ত তো বমি করতেই থাকবে। যাও, তুমি গিয়ে মেয়ের পাশে বসো। ভাইজান ফিরলে আমি তাকে তোমার ঘরে পাঠিয়ে দেব। জি চাচি। হ্যাঁ রে ছোট, পথে আবার সুর বেদনাটা উঠেনি তো? হায় রে, রাস্তায় পড়ে হয়তো ছটফট করছে, কেউ তো টেরও পাবে না। আরে আল্লাহ, অন্যদিন তো মোহনবাসীর সাথে যায়, আজ তো তাও যায়নি। কি যে হবে রে ছোট। বুবু, বুবু অলক্ষণে চিন্তা একদম করো না তো। আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হতে হয়েছে। দেখো, ঠিক ফিরে আসবেন। কিন্তু এমন কি সমস্যা হলো আমি তো কিছু বুঝতে পারছি না ছোট। বুবু, ওই তো তোমার আমার চলে এসছে। কি রে, কোনো খোঁজ পেলি? না, আশেপাশে সব ঘর, পোস্ট অফিসের পাশে চায়ের দোকান, রাস্তাঘাট, পুকুর পাড় সব খুঁজে এসেছি। এমনকি পুষ্পবেশীর ঘরটা খুঁজে এলাম। পুষ্প? রাত দুপুরে পুষ্প ওখানে গেছিলি কেন? তো বাপি ওখানে থাকবে নাকি? জানো মা, পুষ্পবেশীর ঘরের বাইরে পুলিশটা টহল দিচ্ছিল, আমাকে দেখে এক দাবরানি দিল। যত বলি আমি আব্বাকে খুঁজছি, তার কথা কানে নেয় না, আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। থাক, তোকে আর এখন যে কাজ নেই। এই অন্ধকারে কোথায় বা কি খুঁজবি তুই? যা ঘরে যা। ও ছোট, আমার পুলিশে ধরলো না তো? আমার তো ভীষণ ভয় করছে রে। মা, ও মা, বড় খিদে লেগেছে, কখন ভাত দেবে? একটু সহ্য কর বাবা, এখনো তো ভাত গড় দেওয়া হয়নি। তরকারি চুলো থেকে নামিয়ে রেখে। তোর জ্যাঠা বাড়িতে না ফেরা পর্যন্ত কোনো কিছুই ভালো লাগছে না, এলে তারপর রান্না করবো। হ্যাঁ বাহ, তোমার ভালো লাগছে না বলে আমার এতক্ষণ খিদে চেপে রাখতে হবে? হ্যাঁ, চেপে থাকতে হবে। এক পেট খিদে নিয়েও তোকে চেপে থাকতে হবে। একজন মানুষ ঘরের বাইরে আছে, তার ফেরার নাম নেই, আর ওই সেখানে খেতে। আচ্ছা তুই কি করছিস বলতো? অতটুকু ছেলে, ওকে মারছিস কেন? ও কি বোঝে নাকি? বুবু, ওকে একদম লাই দিও না। আচ্ছা, যে মানুষটা ওকে রেখে একবেলাও খায় না, ওর জন্য খিদে চেপে বসে থাকে সারাক্ষণ, আর সেই মানুষটা বাড়িতে ফিরছে না, অথচ দিব্যি খেতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আহা, ও তো ছোট, ও কি অত কিছু বোঝে? ওর খিদে পেয়েছে, ও কি করবে? তোর যা, তোর মার সঙ্গে ঘরে যা। তুই গিয়ে দেখ একটু ঘরে কিছু আছে নাকি, ওকে খেতে দে। যা। চল। জ্যাঠা আজ ফিরবে তো? কেন ফিরবে না? ফিরবে। আয়। আমাদের সার্চ করতে একদম বাধা দেবেন না। এই যাও, সারা বাড়ি ভালো করে খুঁজে দেখো, আর ঠাকুর ঘরটা কিন্তু একদম বাদ দিবে না। ঠাকুরের পটের আড়ালে অনেক সময় আর্মস গজিয়া থাকে। না, ঠাকুর ঘরে আমি কাউকে অ্যালাউ করব না। ওটা আমার স্ত্রীর সেন্টিমেন্টের জায়গা। Shut up! অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছেন, এরপরে যদি চেঁচান না, গলার ভিতরে একদম রুল গুজে দেব। ন্যাকা চৈতন্য, ছেলে সন্ত্রাসবাদী বিপ্লবী, আর উনি কিচ্ছু জানেন না। সব জানা আছে, so keep quiet! এই যাও তোমরা, সারা বাড়িটা ভালো করে খুঁজবে,
বিশেষ করে সুবিমল যে ঘরে থাকতো সেটা তন্ন তন্ন করে খুঁজো। যাও। অনেকগুলো নিউজ পেপার, হ্যাঁ? তা ওখানে লুকিয়ে রেখেছিলেন কেন সোমনাথ দর্জি? সূর্য সেনের নিউজ পড়ছিলেন, খুব দুঃখ হয়েছে। বাড়িতে আজ রান্নাও হয়নি বুঝি? তা কাগজ পড়াও কি বেআইনি নাকি? না, একেবারে আইন সিদ্ধ। কিন্তু আমি জানতে চেয়েছিলাম এত রাত্রিরে দুই বন্ধুতে মিলে এখানে কি করছিলেন? আমি তার উত্তরটা পেয়ে গেছি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।